নাম্বার। আল্লাহর নৈকট্য যদি আপনারা অর্জন করতে চান, আল্লাহকে রাজি করে যদি আপনারা জান্নাতুল ফিরদাউস যদি পেতে চান, সর্বপ্রথম 1 নম্বরে কাজ করতে হবে, আপনাদেরকে সিজদা দিতে হবে। এই সিজদার মালিক কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সুস্থতার মালিক কে? আরো জোরে বলেন কে? সব কিছুর মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন, তার সাথে যদি গোপনে আঘাত করতে পারেন, সম্পর্ক যদি আপনি স্থাপন করতে পারেন, হাত তোলার সাথে সাথে আপনাকে দুনিয়াতে যা চাইবেন তাই ব্যবস্থা করে দেবেন। দুনিয়া থেকে যাওয়ার পরে আপনি সরাসরি উইদাউট এনি পারমিশন, কোনো ধরনের অনুমতি বিহীন বেলা হিসেবে আপনি জান্নাতুল ফিরদাউস পাবেন। সুবহানাল্লাহ। কে কে চান জান্নাতুল ফিরদাউস? একটু হাত তুলে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আপনারা সম্পর্ক করতে চান, তাহলে 1 নম্বরে আপনাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে কোরআনের আয়াতগুলো প্রথম 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে গারে সূরের জবলে নূরের গারে হেরার মধ্যে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সেই সূরা আলাকের লাস্টে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসজুদ ওয়াকতারিব। কি বলেছেন? ওয়াসজুদ, প্রস্ট্রেট, ওয়াকতারিব, বি ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বলেছেন? আপনি সিজদা দিন, আপনি সিজদা আদায় করেন, সিজদা দেন, ওয়াকতারিব, এবং নৈকট্য হয়ে যান। কার নৈকট্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিজদাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানের মধ্যে আমাদেরকে বলবে, হে বান্দারা, হে আমার বান্দারা, দুনিয়াতে যেভাবে তোমরা আমাকে সিজদা দিয়েছো, আজকে হাসরের ময়দানে তোমরা আমাকে সেভাবে সিজদা দাও। সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সিজদাকে কবুল করে নেবেন, গ্রহণ করে নেবেন। যে যে হাসরের ময়দানে আল্লাহকে একটা সিজদা দিতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইদাউট এনি কাউন্ট বেলা হিসেবে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস এন্টার করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু সেদিন আমরা যদি সিজদা দিতে চাই, এক প্রকারের সম্প্রদায় সেদিন সিজদা দিতে চাইলেও মুসলমান হওয়া সত্ত্বেও সিজদা দিতে পারবে না। আমাদের যে কোমরের মধ্যে যেটা হাড়টি আছে, পেছনে যেটা মেরুদণ্ড, ব্যাক বোন যেটাকে বলা হয়, সেটাকে লোহার মতো শক্ত করে দেবে। আমরা অনেক চেষ্টা করব সিজদা দেওয়ার জন্য, কিন্তু আমরা এই কপাল মাটির সাথে আমরা লাগাতে পারবো না। কেন পারবো না? যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দেয় নাই, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে এসে সিজদা দেয় নাই, সেই ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে নির্দেশ দেবেন সিজদা দাও এবং এন্টার টু প্যারাডাইস, জান্নাতের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও, দাখিল হয়ে যাও, এন্টার হয়ে যাও, ঢুকে যাও যখন বলবে, সেদিন সিজদা দিতে পারবো না। সেদিন যদি সিজদা দিতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত বলেন তো? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ রাকাত কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। এবং বিতির কয় রাকাত? 3 রাকাত ওয়াজিব। তাহলে কয় রাকাত হয়েছে? 20 রাকাত হয়েছে। এই 20 রাকাতের মধ্যে কয়টা সিজদা আছে?
40টা সিজদা। সেদিন হাসরের ময়দানে যদি আমরা একটা সিজদা যদি আমরা দিতে চাই, সিজদাদের সম্মান মর্যাদা যদি তৌফিক যদি আমরা যদি অর্জন করতে চাই, তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে সেই 40টা সিজদা আমাদেরকে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সেই 40টা সিজদা দেওয়ার জন্য আমাদেরকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সিজদা যদি আমরা না দিই, 40টা ফরজ সিজদা, ওয়াজিব সিজদা যদি আমরা না দিই, তাহলে আমাদের ক্ষতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি বলবো না, কোরআন বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে, এক সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা সিজদা দেওয়ার জন্য ফরজ করেছিলেন, অব্লিগেট করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন। একটা সিজদা অমান্য করার কারণে চিরতরের জন্য জাহান্নামী করে দিয়েছেন কাকে? জোরে বলেন কাকে? ইবলিস, শয়তানকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মালায়েকা ফেরেশতাদেরকে বলল, লিল মালায়েকাতি উসজুদু, তোমরা সিজদা দাও, লি আদম, আদম আলাইহিস সালামকে, ফাসাজাদু, মালায়েকা সবাই সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিয়েছেন। ইল্লা ইবলিস, ইবলিস শয়তান ছিল সবচেয়ে বড় জ্ঞানী, বেশি জ্ঞান থাকার কারণে অহংকারী হয়ে, দাম্ভিক হয়ে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিজদার নির্দেশকে অমান্য করেছে, অগ্রাহ্য করেছে। কয়টা সিজদা? শুধুমাত্র কয়টা সিজদা বলেন তো? একটা সিজদা অমান্য করেছে, অগ্রাহ্য করেছে। একটা সিজদা অগ্রাহ্য করার কারণে, অমান্য করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আবা, অমান্য করলো, ওয়াস্তাকবারা, দাম্ভিক হলো, অহংকারী হলো, ওয়া কানা মিনাল কাফিরিন, চিরতরের জন্য তাকে আমি কাফের বানিয়ে দিয়েছি এবং জাহান্নামী করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়টা সিজদা? মাত্র একটা সিজদা অমান্য করার কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী করে দিয়েছে। কিন্তু এই মানিকচুরিবাসীকে আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি, তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বুদ্ধিজীবী ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্ডারস্ট্যান্ডিং স্কিল দিয়েছেন। আমরা ব্যবসা করি, আমরা দৈনন্দিন কাজকর্ম করি, পড়াশোনা করি, স্টাডি করি, সব কিছু করি, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে আমরা সিজদা দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাফের, সেই ইবলিসকে একটা সিজদার কারণে যদি চিরতরে জাহান্নামী করে দেয়, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 40টা সিজদার নির্দেশ দিয়েছেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। কিন্তু আমরা সেই 40টি সিজদাকে অমান্য করলে তাহলে আমাদের কাছে কি আযাব গজব আসতে পারে? কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আযাব দেয়, কিন্তু নিয়ামতগুলো আমাদেরকে, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি সিজদা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। এই সিজদা শিকার, 5 ওয়াক্ত নামাজ শিকার মার্কাজের নাম হচ্ছে আজকের এই মাদ্রাসা। যেই মাদ্রাসা আল্লাহ আপনাদের জন্য করেছেন, এই মাদ্রাসায় আমাদেরকে শিক্ষা দেয়। এই জন্য এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার পক্ষে, এই মাদ্রাসার জন্য যেই ত্যাগ তিতিক্ষা দিতে হলে আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আমরা ক্লোজার হতে চাই, নৈকট্য অর্জন করতে চাই,
এই মাদ্রাসায় আরেকটা জিনিস আপনাদেরকে শিক্ষা দেয়, এটা হচ্ছে কি কোরআনের শিক্ষা। এই কোরআনের সাথে আপনাদেরকে সম্পর্ক করতে হবে। এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, তাহলে আমরা নৈকট্য অর্জন করতে পারবো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এই কোরআনের পরিচয় যদি আপনাদেরকে দিতে যায়, আমাদেরকে অনেকক্ষণ আমাকে সময় দিতে হবে। সময়ের স্বল্পতার দরুন ব্যাখ্যা করব না, শুধু কয়েকটা ওয়ার্ড বলে কয়েক মিনিটের মধ্যে আমি আপনাদেরকে এই কোরআনের একটু পরিচয় দেব। যেই কোরআনের বাগান হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসায় যেই জিনিসগুলো পড়ানো হয়, রিসার্চ করানো হয়, আমাদের বাচ্চাদেরকে যেই কোরআন শিক্ষা দেওয়া হয়,